দায়িত্বভার নিয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি আজকে আমি অভিভূত, কারণ আমি অনেক বছর পরে আমাদের ওসি সাহেব যেমন বললেন যে আজকে ওনার জীবনে প্রথম সামনাসামনি ভোট দাউট দেখেছেন। আমি কিন্তু জীবনে অনেকবার দেখেছি, কিন্তু ছোটবেলায়, সেটা তাও আরো 30-40 বছর আগে দেখেছি হয়তো। সেটা জায়গায় না, এই জায়গা থেকে একটু সামনেই ছিল সেই ঐতিহ্যবাহী ভোট দৌড়। সত্যি আমি আজকের আয়োজকদের ধন্যবাদ জানাই যে প্রতিযোগিতাটি সত্যি এই গ্রাম বাংলা থেকে বিলুপ্তির পথে, সেই ভোট দৌড়কে ওরা এখনো ধারণ করে, এখনো আমাদের মাঝে 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 বিনোদন সৃষ্টি করে, আমাদের আনন্দ দেয়। এই জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি সবসময় গ্যাসদের একটা কথা বলি যে তোমরা এদেশের যুব সমাজ, এদেশের সম্পদ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, এদেশের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, এদেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে, এদেশের ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করতে হলে, দেশের সম্পদের যুব সমাজকে পরিণত করতে হলে আসলেই গ্রাম্য যে এই কৃষ্টি কালচার, এগুলোকে ধারণ করতে হবে, এগুলো আবারও ফিরিয়ে আনতে হবে। আমাদের সমাজে এখন যে সবচেয়ে বড় যে সমস্যাটা, সামাজিক বন্ধন, আসলে আমাদের সমাজের এই বন্ধনটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলছেন যে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। আমাদের নতুন করে সমাজ গড়তে হলে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এজন্য দেখেন আমাদের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের আগে যে ইস্তেহার দিয়েছিলেন, যে জাতির সামনে যে কথা রেখেছিলেন, উনি কিন্তু আমাদের ভোটের হাতের নখের কালি মুছতে না মুছতেই কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি জাতির সামনে যে ওয়াদা করেছিলেন, অনেক ওয়াদাই কিন্তু ইতিমধ্যে উনি পূরণ করেছেন। আপনারা দেখেছেন আজকের এই গ্রাম বাংলার এই প্রাণ, এই কৃষক সমাজে উনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছেন। উনি ইমাম সমাজদের দেখেছেন, ইমাম পুরোহিতদেরকে ঈদের আগে কিন্তু উনি একটা সম্মানী প্রথা চালু করেছেন। উনি আগামী 15 তারিখে কৃষক কার্ড, ফার্মার্স কার্ড যেটা, সেটার উদ্বোধন করবেন। উনি ইতিমধ্যে আমাদের ফ্যামিলি কার্ড, যেটা দীর্ঘদিনে প্রতীক্ষিত, অনেকেই যারা বিভিন্ন সময় বেস্টের টিকিট বিক্রি করেন এই আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু অনেকেই বিদ্রুপ করেছে, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে কথাটা বললাম, আমাদের ভোটের এই নখের কালির দাগ মুছতে না মুছতেই কিন্তু উনি কিন্তু ওনাদের কমিটমেন্ট রক্ষা করেছেন। উনি কিন্তু 50টি জেলায় একযোগে এই গ্রাম বাংলার কৃষক সমাজের উন্নয়নের জন্য যে খাল, এই খালকে পুনঃখনন করার জন্য উনি কিন্তু কাজ শুরু করেছেন। এই জন্যই আমি বললাম আমাদের সরকারের বয়স মাত্র 45 দিনও হয়নি। সেই সরকার কিন্তু ইতিমধ্যে যে কাজগুলো করেছেন, বিগত কোনো আমলে এত অল্প সময় কোনো সরকার, এমনকি তাদের মেয়াদের অর্ধেক সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো করতে পারেনি। এজন্য আমি আজকে যারা আছেন আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে বর্তমান সরকার, এই সরকারকে সবাই সহযোগিতা করবেন। কারণ এই সরকারকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু হয়েছে। এজন্য সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সহযোগিতা করার কোনো বিকল্প নেই। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের গ্রামের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের এই ধরনের যে কোনো আয়োজনে আমাকে যখনই ডাকবেন, আমার শত ব্যস্ততার পরও আমি আপনাদের সাথে থাকবো। আমি আবারও আপনাদের এই অনুষ্ঠানের সাফল্যতা কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে 20টি ঘোড়া বিভিন্ন অঞ্চলের থেকে এখানে এসেছেন, সবাই কিন্তু প্রতিযোগিতায় প্রথম হতে পারেনি, দ্বিতীয় হতে পারেনি, তৃতীয় হতে পারেনি, চতুর্থ হতে পারেনি, পঞ্চম হতে পারেনি। যারা জয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। পাশাপাশি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা যাতে আগামীতে আরো ভালো করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আয়োজকদেরকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীতে আমরা যাতে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠান করতে পারি সেই আশা ব্যক্ত করে সবাইকে আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। আমাদের এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সদ্য মরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।